ভগবান শ্রীকৃষ্ণের কথায় এর ভেতরেই লুকিয়ে আছে মানুষের চরিত্র, মর্যাদা আর ভবিষ্যতের গোপন বার্তা। মানুষের শরীরের নকশা যেন ঈশ্বর খুব ভেবেচিন্তেই তৈরি করেছেন। দুটো হাত, দুটো পা, দুটো কান, সবই জোড়া, কিন্তু জিহ্বা মাত্র একটি। আর এই একটি মাত্র জিহ্বাকে ঘিরে আবার রয়েছে দাঁতের বহু সারি, যেন পাহারা দেওয়ার জন্য তৈরি। ভগবান শ্রীকৃষ্ণের কথায় এর ভেতরেই লুকিয়ে আছে মানুষের চরিত্র, মর্যাদা আর ভবিষ্যতের গোপন বার্তা। কিন্তু একটিমাত্র কেন জিহ্বা? আসলে মানুষকে নিজেকে চিনিয়ে নেওয়ার শক্তি প্রদর্শন করে তার মুখের কথায়। জিহ্বা দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ হয় জ্ঞান, বুদ্ধি, সৌজন্য আর বিবেচনার পরিচয়। আবার সেই একই জিহ্বা দিয়ে বলা অসতর্ক একটি বাক্য জীবনের পথে ঝড় তুলতে পারে। মানুষ শত্রু পায়, সম্পর্ক ভাঙে, সম্মান হারায়। তাই জিহ্বাকে ঈশ্বর একটাই দিয়েছেন, যাতে মানুষ কথা বলার আগে থেমে ভাবার সুযোগ পায়। শাস্ত্রে বলা আছে শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দের ভেতরেই সৃষ্টি, শক্তি আর পরিবর্তনের সম্ভাবনা। ব্রহ্মাণ্ড প্রথমে ছিল শব্দ, মানুষের ভেতরেও সেই শব্দই প্রতিধ্বনি তোলে। একটা সঠিক বাক্য কাউকে উজ্জীবিত করতে পারে, আশ্বস্ত করতে পারে, ভুল পথ থেকে ফেরাতে পারে। একজন হতাশ মানুষকে একটা শব্দ মাত্র জীবনমুখী করে তুলতে পারে, তুমি পারবে। আবার একইভাবে ভুল, রাগী, বিষাক্ত একটি বাক্য আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, সম্পর্ক শেষ করে দিতে পারে। জীবনে আমরা কত সমস্যা শুধু একটি ভুল কথার জন্য ডেকে আনি, তার হিসেবই নেই। একটা মুহূর্তের আবেগে বলা কঠোর বাক্য বছরের সম্পর্ক নষ্ট করে দেয়। অফিসে এক অকারণ মন্তব্য আপনাকে দলের বাইরে নিয়ে দিতে পারে। পরিবারের ভুল শব্দ মানে অশান্তি। সোশ্যাল মিডিয়ায় অসাবধানী মন্তব্য মানে অপমান আর ঝামেলা। কথার ভুল প্রভাব এতটাই বড় যে প্রাচীন ঋষিরা জিহ্বাকে তুলনা করতেন আগুনের সঙ্গে। একবার ছুটে গেলে আর ফিরিয়ে আনা যায় না। যে মানুষ কথার ব্যবহার জানে, তার সামনে সাফল্যের দরজা নিজে থেকেই খুলে যায়। নম্র কিছু কথা, স্পষ্ট ব্যাখ্যা, সংক্ষেপে সত্য বলা, এগুলো মানুষকে সম্মান এনে দেয়। এমনকি নিজের শত্রুকেও শান্ত করতে পারে। বুদ্ধ বলেছেন, মানুষের শক্তি হাতে নয়, কথায়। তাই জিহ্বার পাহারাদার হচ্ছেন দাঁত। দাঁত যেন মনে করিয়ে দেয়, কথা বলার আগে অন্তত একবার ভাবো। জিহ্বা আমাদের ছোট্ট অঙ্গ, কিন্তু এর কাজ বিশাল। জিহ্বা যেমন চাইলে আপনাকে স্বর্গে তুলে দিতে পারে, সম্মান, ভালোবাসা, প্রতিবার স্বীকৃতি এনে দিতে পারে, ঠিক তেমনি ওই একই জিহ্বা অমনোযোগে ব্যবহার করলে আপনাকে নিচে নামাতে এক মুহূর্ত সময় নেয় না। তাই শব্দ বেছে বলুন, রাগের মাথায় নয়, বিবেচনার মাথায় কথা বলুন। যে মানুষ কথার মূল্য বোঝে, তার প্রতিটি বাক্য আশীর্বাদ হয়ে ফেরে। মনে রাখবেন, শব্দই ব্রহ্ম, আর আপনি সেই শক্তির মালিক। কলমে অনিমেষ। সবাই ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। পোস্টটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দ করুন। জীবন একটাই, কারোর সঙ্গে
খারাপ কথা বলে খারাপ সম্পর্ক তৈরি করবেন না। কথা বলার আগে অনেকবার ভাবতে হবে।